26 ব্যাচ। আগামীকাল তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা। আগামীকাল যারা আলফাতা প্রকাশনীর সিলেবাস ও পাঠ্যক্রম অর্থাৎ আলফাতা কোম্পানির প্রোগ্রাম অনুযায়ী আকাইদ ওয়াল ফিকা পরীক্ষা দিবে, তোমাদের বুস্টার এমসিকিউ অর্থাৎ 40টি এমসিকিউ চলে আসছে। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। ভিডিওটি বিরক্ত বোধ করবে না, কেননা আমরা ভিডিওটি একটু ভিন্নভাবে করার চেষ্টা করতেছি। এর কারণ হলো আমাদের ভিডিওটা অনেকে কপি করে তারা দিচ্ছে, ঠিক আছে? এজন্য একটু ঝাপসা দিচ্ছি। আমি পড়ে দিব, ইনশাল্লাহ তোমাদের কোনো অসুবিধা হবে না। একটু মনোযোগ দাও। এক নম্বরে আছে ঈমান শব্দের মূল ধাতু কি? 2 নম্বরে আছে আমি তোমাদের দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম, এটি কার বাক্য? 3 নম্বরে ঈমানের মৌলিক বিষয় কোনটি? ঈমানের মৌলিক বিষয় কয়টি? 4 নম্বরে আছে তাওহীদের বিপরীত শব্দ কি? 5 নম্বরে আছে নেফাক শব্দটি কোন বাবের মাসদার? 6 নম্বরে আছে শরীয়তের দৃষ্টিতে নেফাক কত প্রকার? 7 নম্বর একজন নিরেট মুনাফিকের মধ্যে হাদিসের আলোকে কতটি বিষয় পাওয়া যায়? 8 নম্বর মিথ্যা বলা কী ধরনের কাজ? 9 নম্বর ইসলামে কাদের রক্ত নিরাপদ? 10 নম্বর তরিকাতুন শব্দের অর্থ কী? 11 নম্বর তাসকিয়া শব্দের অর্থ কী? 12 নম্বর আধ্যাত্মিক পবিত্রতা কার মধ্যে নেই সে কেমন? আধ্যাত্মিক পবিত্রতা যার মধ্যে নেই সে কেমন? আল ইমাতুল আরাবিয়াতু বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অর্থাৎ আমি তোমাদের বলি, আমি তো একটু পড়েছি, তোমরা তোমাদের এই আমার ভয়েসটা শুনে তোমরা কি এই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউগুলো তোমাদের গাইডে বের করবা, ঠিক আছে? খেয়াল করো। 14 নম্বরে আছে ইলমে ফিকের উৎসমূল কয়টি? 15 নম্বরে আছে ফিকাকে কি বলা হয়? 16 নম্বরে আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন, কত হিজরিতে এটা বলতে চেয়েছে। 17 নম্বরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির প্রকৃত নাম কি? এটা হবে নোমান। 18 নম্বরে আছে কিতাবুল আসহার কি ধরনের কিতাব? ইমাম মালিক। 19 নম্বরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মাজার কোথায়? 20 নম্বরে কত বছর বয়সে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার অনুমতি পান? 21 নম্বরে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কত সালে ইন্তেকাল করেন? 22 নম্বর ইমাম আহমদ কোথায় জন্মগ্রহণ করেন? 23 নম্বর কুদুরির লেখকের নাম কি? 24 নম্বর কুদুরি গ্রন্থটি কোন মাযহাবের কিতাব? 25 নম্বর হুসনুল মুআমালাত মানে কি? 26 নম্বর নিচের কোন ব্যক্তির কর্মটি জিহাদে যাওয়ার ন্যায়? 27 নম্বর ইফাউল উদু অর্থ কি? অর্থাৎ আমি পড়েছি, তোমরা একটু এটা যদি খেয়াল করো ইনশাল্লাহ পারবে। খেয়াল করো। 28 নম্বর একবার দুরূদ শরীফ পাঠ করলে কতটি রহমত পাওয়া যায়? 29 নম্বর তাওবা কয়টি কাজের উপর নির্ভরশীল? 30 নম্বর জিকর কত ভাগে বিভক্ত? 31 নম্বর আল কাবাইর অর্থ কি? অর্থাৎ কবিরা গুনাহ সমূহ। আল কাবাইর অর্থ কবিরা গুনাহ সমূহ। 31 নম্বর। 32 শিরক করা কোন প্রকার অপরাধ? 33 উসুলে ফিকের উৎস কয়টি? 34 উসুলুস শাসির লেখকের জন্মস্থান কোথায়? খেয়াল করো। 35 উসুলে ফিকাহের প্রতিষ্ঠাতা কে? 36 উসুলে ফিকের উৎস কি কি? 37 কুরআন ও হাদিসের পরেই দলিল হলো ইজমা। এখানে কিয়াসটা পরে ইজমা হবে, ঠিক আছে? 37 নম্বরের উত্তর ইজমা হবে। 38 নম্বর কাশফুজ জুনুন গ্রন্থকারের মতে উসুলুস শাসি গ্রন্থকারের নাম কি? আম কত প্রকার? আল এহসান শব্দটির খাস কোন প্রকারের উদাহরণ? অর্থাৎ আমি তোমাদের একটা কথা বলি, শোনো, একটু মনোযোগ দাও। তোমরা আমার ভয়েসটা শুনে বের করবে, ঠিক আছে? এখানে তোমাদের জন্য যে এই 40টা আমরা দিয়ে দিলাম,
তোমরা এখান থেকে তো ইনশাল্লাহ আমি যে বলছি আমার বলার মাঝে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয় তাও তো তোমরা 35 প্লাস পাবে, তাই না? এখানে মন খারাপ করার তো কোনো দরকার নেই।